সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আরিফ ভাই, আমি নিজে আরিফ, আমরা দুই মিলে। হ্যাঁ, এখন মূল বিষয় হচ্ছে মাছটা এমন একটি জায়গায় যাচ্ছে পাবনায়। আপনারা জানেন পাবনা একটা বিশাল বড় মাছের মার্কেট। আমরা জানি দীর্ঘদিন ধরে পাবনায় আমরা কিন্তু মাছ দিয়ে আসছি এবং ভাই নিজের অনেক প্রজেক্ট আছে। আর সবচেয়ে বড় বিষয় গ্রীষে ভাই বন্ধু আর কি, ভাইও বন্ধু। উনি দীর্ঘ 3 মাস আমার সাথে হচ্ছে যোগাযোগ ছিল যে ভাই আমি যদি মাছ নিয়ে আপনার কাছ থেকে নিব এবং আমার ভাই আপনার ওখানে যাবে। তো রীতিমতো ভাই হচ্ছে এর আগে 15 দিন আগে একবার আসছিল এবং 15 দিন পরে উনি মাছের অর্ডার দিয়ে চলে গেছিলো। এখন উনি আবার নতুন করে আসছে এবং এসে আজকে 1 গাড়ি মাছ নিয়ে যাচ্ছে এবং আগামীকাল আর 1 গাড়ি মাছ যাবে। মূলত 2 গাড়ি মাছের অর্ডার দিয়েছে এবং উনি এসে মাছ নিচ্ছে এবং ওনার কোনো সমস্যা হয়েছে কিনা বা মাছের কোনো সমস্যা হয়েছে কিনা সব বিষয় আমি ডাইরেক্ট আরিফ ভাইয়ের মুখ থেকেই শুনবো। ভাই আপনি অবশ্যই দর্শকের উদ্দেশ্যে বলবেন। ইনশাআল্লাহ ভাই, হ্যাঁ আমি অনলাইনে দেখে আমার বড় ভাই আরিফ, আমার নামের নাম মিতা, আমার বাসা পাবনা জেলার আটঘড়ি উপজেলার মাছপাড় ইউনিয়নে। তো আমি অনলাইনে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার বন্ধু বড় ভাই সানি শেখ, উনি গ্রিস প্রবাসী, ওনার মাধ্যমে আমি তথ্য নিয়ে যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়। আমি আসি, পরে আসার পরে আমি 15 দিন আগে এসে খোঁজ খবর নিয়ে মাছ দেখে শুনে গেছি। ইনশাআল্লাহ ভালো। ভাইয়ের থেকে আমি হাইব্রিড জাতের 3G রুই সহ কাতলা, সিলভার, মৃগেল, বিভিন্ন ধরনের সাদা মাছ আর কি আমাদের এলাকায় যেগুলো চাষ হয় এগুলা 2 গাড়ি মাছ নিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন। ভাই আমাকে যেটা বলছে সেই কথায় কাজে মিল পাইছি, সেই ধরনেরই মাছ আমাকে আমার মিতা দিছে। ভবিষ্যতে যেন আমি আমার মিতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারি, মাছের প্রজেক্ট বা মাছের ব্যবসা করে আমার ভাইয়ের মতোই আমি যেন স্বাবলম্বী হইতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আরেকটা কথা ভাই সামনেই বলি, দর্শকরা দেখতেছেন, ভাই 3 দিন যাবত আমার বাসায় ছিল। 3 দিনে অন্তত 300 পার্টির সাথে ভাইয়ের যোগাযোগ হয়েছে, কিন্তু উনি একটা কথাই বলেছে, মাছ যদি নিতে হয় সততা মৎস্যকমাতেই নেবে। তো আমি 3 দিন ধরে ওনাকে ছেড়ে দিছি। যশোরে বাবলাতলায় এমন কোনো প্রজেক্ট নাই যে উনি যায়নি, ওনার সামনে রেখেই বলছে, কিন্তু ওনার মনে প্রাণে আমার প্রতি একটা আস্থা ছিল যে আমি মাছ এখান থেকেই নেব। তো আলহামদুলিল্লাহ। না, আমি সেই আস্থার জায়গা থেকে না, ভাই যেটা বলছে, আমি এখানে নতুন, এতে পূর্বে কখনো আসি নাই। আমি বিভিন্ন প্রজেক্টে গিয়েছি, খোঁজখবর নিয়েছি কোন প্রজেক্টে কি মাছ হয়, ভাইয়ের সম্বন্ধে আমি খোঁজখবর নিয়েছি, আমি খোঁজখবর নিয়েছি অনেক জায়গায়, কিন্তু মাছ আমি আমার মিতার থেকেই নিয়েছি, অন্য কোথাও থেকে মাছ নিয়ে নাই, মিতার থেকে মাছ নিয়ে গেলাম। যাই হোক ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া আছে, শুভকামনা আছে। প্রজেক্টটা চালান, আগামীতে আবার দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।